এটা কি বিএনপির কথা? এইটা নিয়ে কিন্তু সরাই ফেলাইছে সব জায়গায়। এখন তারেক রহমান বলছে কৃষকের পক্ষে কথা, বলছে যে আলুদের ভর্তুকি দিলে আলু আমাদের আমদানি করতে হবে না, পেঁয়াজে ভর্তুকি দিলে, শ্রমিকদের মহিলা শ্রমিকদের দিলে, গার্মেন্টসে দিলে। সেইখানে জামাত স্লোগান করলো আলু না গণভোট, গণভোট, গণভোট। আমি অন্ততপক্ষে 20টা পাইছি, মিছিল দিচ্ছে। একই দাড়ি রাইখা টুপি মাথায় দিয়ে এই ধরনের কথা বলেন, কেমনে বলেন? এটা কি আদৌ বলা ঠিক? তা আমি যেটা মনে করি যে ফজলুর রহমান একজন 78 বছর বয়সের লোক, টকশোতে আইসিয়া বা অনেকে প্রশ্ন করে, অনেকে বক্তব্য দেয় বেয়াদব, অমুক তমুক। এই কথা কোনোভাবে বলা যায় না। আজকে আপনারা দেখেছেন যে দলটা ইসলামের কথা বলে, আমাদের সরোয়ার ভাইও বলছে যে তারা মহিলাদেরকে নিয়ে আসবে। আসলে তারা ক্ষমতা লোভী, তারা মহিলাদের এইগুলা যেখানে যেটা দরকার, যে দেবতা যাতে তুষ্ট সেইটা তুষ্ট করার জন্য বলে। আপনি তাদের একজন নেত্রী, আমার বাসা হইলে এই 32-এর 1 মিনিট হাঁটতে যাইতে লাগে। আমি সেদিন ছিলাম ওখানে। সে যে ভাষায় কথা বলেছে, যেভাবে পুলিশের পিছ দেয় তার পোশাক খুলে নিচ্ছে, আপনি এটা তো একটা, আমি পুরুষ হয়েও ওই ধরনের কথা ব্যবহার করতে পারি না। পুরুষ হয়ে, কারণ আমরা যখন লেখাপড়া করি ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সরোয়ার ভাইয়ের মুখ থেকে তো খারাপ কথা বাইরে না। যে যত শিক্ষিত হয়, কিছু জ্ঞান অর্জন করে, তার মুখ থেকে খারাপ কথা বাইরে না। একটা মেয়ে কিভাবে বাইর করলো? আবার আমাদের সেই ফজলুর রহমানের বাসার সামনে অন্য কেউ কিছু মেয়ে এবং শিবিরের ছেলেরা সেই রাস্তায় দাঁড়াই নামাজ পড়লো, আর সেইটা কি বললো, এই কাউয়া আর কি বললো। আবার তারেক রহমানকে নিয়ে এই মাসুদ জামাতের বড় নেতা সহ একটা মিছিল নামাইলো, সেখানেও এই মিছিল তারেক রহমানকে দিল। এটা তো তাদের, এটা কেমন? এটা খুব অবাক লাগে। তাই যে সেদিন 32 নম্বরের যে ডিসি মাসুদ বললো যে এরা শিবিরের, মানে এটার কাহিনী অবশ্য পরে উনি 2-1টা চ্যানেলে বর্ণনা করেছেন। মানে শিবির হলে কি পুলিশ বাধা দিবে না, এরকম কিছু? সেটাই তো ওরা মনে করছে যে ওরা আসছে, ওদেরই ই করতে হবে, কোনো কিছু হবে না। এখানে আমিও ওখানে গেছিলাম, সাউন্ড গ্রেনেড মারতেছে, আর ম্যাক্সিমাম পুলিশ বলতেছে এখানে শিবির শিবির ভরে গেছে, পুলিশ লাগবে। আমি শুনতেছি, আমার বাসা তো সাথে 68 শুক্রবার আমার বাসা, সামনে আর 10টা বাসা। এখন আপনার হচ্ছে এরপরই 32। এখন এই যে বিষয়টা, এইটা আপনি আপা বলেন, আমি তো অনেক আগে বিএনপি কে অনুরোধ করছি যে আপনারা আওয়ামী লীগ ধরে দেন কেন, এনসিপি ধরছে, জামাত ধরছে, কোথাও কিন্তু এই মিছিল মিটিং এ আজ পর্যন্ত একজনকে ধরে দেয় না। সব বিএনপির যুবদল, ছাত্রদল, এই বিএনপি আলারা ধরে ধরে দেয়। আবার মনে করেন এই মামলা ধরে, মামলা করবে কেন, মামলা বিএনপি আলারা করে, আবার মামলা নিয়ে দোষ হয়। আমি বলি না যে কিছু অন্যায় অপরাধ করে না, কিন্তু জামাত তো একটা সামনে পড়ে না, তারা আরো গোপনীয় ভাবে। এখন শেষ কথাটা, আমি একটু আগে মান্না বাইরে দেখলাম একটা টক শোতে বললো যে ওনার এলাকা থেকে কয়েকজন লোক এসেছে, তারা প্রমাণ সহ বলেছে যে জামাতের লোক আওয়ামী লীগের বাসায় বাসায় গিয়ে যারা একটু পালাই টালাই আছে, তাদের কোনো সুবিধা অসুবিধা লাগুক আর না লাগুক, তাদেরকে টেকনিক্যালি টাকা পয়সা বা কিছু বাজার সদাই দিচ্ছে, এই দিয়ে 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 তাদেরকে কাছে আনার চেষ্টা করতেছে। আপনারা করেন কি? এটা মান্না ভাইরে বলছে। অতএব ভোটের জন্য জামাত সবকিছু করতে পারে, এটা বিএনপিরও করা উচিত, বিএনপিরও সেই প্রতিযোগিতায় আসা উচিত। শেষ কথাটা আমি এরকম বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তিনি চিন্তা করেছেন যে যদি বিএনপিকে ক্ষমতায় আনতে হয়, কোনো কোনো ক্ষেত্রে ছাড় দিতে হবে, কোনো ক্ষেত্রে আমাদের সঠিক থাকতে হবে। হয়তোবা আমাদের 150 প্রার্থী সঠিকভাবে দিব, আর 150 প্রার্থী বিভিন্নভাবে দিতে হবে, বা 100 প্রার্থী দিতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনার বিভিন্ন জায়গায় একটু ত্রুটি হয়ে থাকে, 19-20 হয়ে থাকে, হলে হতেও পারে। সেটা সম্পূর্ণ আমাদের নির্বাচনী কৌশল এবং জয়লাভ করার জন্য। ধন্যবাদ।